মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা করতে চলেছে। এবার ব্যক্তিত্ব ডক্টর রাজীব কর মহাশয় অ্যাডভোকেট অজয় রায় ওনার হাতে তুলে দেবেন সত্যজিৎ বসু। এবার রূপম প্রান্তের সম্পাদক ম্যাডাম দেখাবেন একটু প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। শ্রীমতী জাহ্নবী বসুর হাতে ওনার ছেলে সত্যজিৎ বসু জয়। সমান আমাদের গুরু যিনি ওনার হাতে দিচ্ছি না, উনি একদিন নয় বারবার কয়েকদিন বলেছেন আমাকে কোনো পেমেন্টও দেবে না, কারণ আমার বয়স হয়েছে, এগুলো আমি আর পরিষ্কার করতে পারি। আমরা ফেলে দিই, আমরা হয়তো ভোরের গুণায় ভেঙে পড়ে আছে, অন্য জায়গায় পড়ে আছে, এগুলো দিদিগুলো যত্ন করে রাখেন। এবং এই জন্যই বলেছেন আমাকে একটা চন্দ্রমল্লিকা দেবে, সবাইকে তাই জন্যই একটা চন্দ্রমল্লিকা ফুলিয়ে দিলাম। পাশে গল্প সময় দাঁড়ানো আশা করবো হাত তাদের মাধ্যমে ওদেরকে সাহায্য করেন আপনারা। তুলি আর এবার আমরা অভিনয়ের হাতে নাট্য তুলে ধরি সত্যজিৎ ঘোষ। প্রথমে
ব্যানারটি তুলে দেবেন। আমি সভানেত্রী সোনা চৌধুরী কিছু কথা বলার জন্য নমস্কার। উপস্থিত আমরা দর্শক আসনে যারা বসা আছেন সবাইকে নমস্কার। এবং আমার গৌরবান্বিত কলাভারতী ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক আদর, তোমরা প্রাণ হয়ে আছে নাচো। অনেকদিন পরে দিদিকে পেয়েছ, গুরুকে পেয়েছ সামনে, এবং জয়কে অনেক ধন্যবাদ। দেখুন আমাদের দেশটা, আমাদের একটা গান আছে, সকল দেশের সেরা আমার জন্মভূমি, তাদের বলছিল ওনার বক্তব্যের মধ্যে। আমাদের দেশে প্রথম বাংলা নাচের স্রষ্টা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সর্বশ্রী মহুয়া মুখোপাধ্যায় মহাশয়া। একটা মানুষ, একটা মেয়ে হয়ে সেই তখন থেকে খুঁজে 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 সমস্ত জায়গা থেকে, এবং একদিন 2007 থেকে প্রথম উনি এসেছিলেন। তখন কথা বলে একটা গল্পের মতো উনি বলছিলেন যে সমস্ত যত ধরনের নাচ আছে, যত ধরনের নাচ আছে, যত ভাষাভাষী নাচ আছে, সেই নাচের মধ্যে কিন্তু আমাদের বাংলার নাচ সব নিয়ে ওরা গড়েছে। আমরা জানি তিনি সূচক এই নৃত্যশৈলী, গৌরীয় নৃত্যশৈলী তিনি ফাউন্ডার। একবার জোরদার হাত হয়ে যান। অনেক দূর পরিবার সূচনা হবে এবং মহান মন্ত্রী আসার জন্য অনুরোধ। আজকের দিনটি গৌরীয়ন্ত কলাভারতীতে 15 বছরে পা দিল, এবং অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে 15টি বছর পার করে নিয়ে গেছেন ওনারা, এবং ছাত্ররা, শিক্ষকরা, অধ্যক্ষ নিজে জয় বসু মহাশয়। এবং এই গৌরীয় নৃত্য যে শৈলীটা, সেই শৈলীটার স্রষ্টা হলেন সর্বশ্রী মহুয়া মুখোপাধ্যায় মহাশয়া, যে আজকের দিনে উনি দেশে বিদেশে বাংলার নাচ এস্টাবলিশ করছেন, প্রতিষ্ঠা করছেন। কারণ আমাদের বাংলার নাচ বলে কিছু ছিল না, সেই বাংলার নাচটি উনি সৃষ্টি করেছেন। এবং এত নিচু স্তরের আজকের যে ইয়েটা, আজকে মানে KG 1-এর বাচ্চাদের পর্যন্ত উনি আজকে নাচ শেখাতে এসছে, কিন্তু উনি আজকে আর এই জায়গায় নেই। আজকে বাংলার নাচ নিয়ে অনেক একটা দেশে বিদেশে মানে সম্মানে ঘুরছেন। আর আমাদের এখানে 4 দিনের ওয়ার্কশপ হলো 26 থেকে 29 পর্যন্ত, এবং আজকের দিনে হলো সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে থাকছে ওয়ার্কশপের যে টুকরো যে যতটুকু করা হয়েছে সেটা একটা ছোটো ছোটো টুকরো দেখানো হবে। আর এবং মহুয়া মুখোপাধ্যায় নিজে সেটা মানে পরিচালনা করবে। এবং নৃত্যনাট্য আছে, যেমন প্রথম একটা নাচ এখন হয়েছে, সেটা যেমন প্রথম নাচটাই ছিল রামকে নিয়ে। বলুন তো কেন রামকে নিয়ে করেছে? ওই যে আমাদের সমস্ত ভারতবর্ষে আজকে যেমন রামকে নিয়ে এই যেভাবে উত্তাল হয়ে আছি আমরা, আমাদের এখানে গৌরীয় নৃত্যকলা ঘরে তো আজকে রামের নাচ দিয়ে প্রথম নাচ শুরু করলো। এবং ওয়ার্কশপ হবে, তারপর হবে আপনার কয়েকটা নৃত্যনাট্য আছে গৌরী নৃত্যকলা ভারতী নিজে। আর বাইরে থেকে 2-1টি দল এসছে, ওরা যারা